দুনিয়াতে এমন কোনো সেক্টর নাই যেখান থেকে আপনারা দৈনিক 20 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা শুধু ট্রেডিংই সম্ভব। তো আপনারা যারা যারা নতুন আছেন, ট্রেডিং করতে চাচ্ছেন বা ট্রেডিং শিখতে চাচ্ছেন, এবং অনেকে আছেন যারা অলরেডি ট্রেডিংয়ে আইসা পড়ছেন, আইসা কোনো গাইডলাইন জানেন না, কোনো কিছু বোঝেন না, ইউটিউবে অনেক ভিডিও দেখছেন বা টিকটকে ভিডিও দেখছেন বা আমার ভিডিওটাই দেখছেন। তো দেখার পর কিন্তু আপনারা এখানে আর কি ডিপোজিট করছেন। তো আপনাদের কিন্তু কোনো নলেজ নেই, বা আপনার ইউটিউব বা টিকটক দেখে শিখছেন যে 2টা রেডের পর একটা গ্রিন হবে বা 4টে গ্রিনের পর একটা রেড হবে, এরকম কিছু নলেজ আপনারা শিখছেন। তো শেখার পর কি, বা ইউটিউবে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন, তো সেখান থেকে আপনারা কি করলেন, ডিপোজিট করলেন। তো ফার্স্টে আপনারা $20 বা $10, তো প্রথমত যারা এই ট্রেডিংয়ে আসে তারা কিন্তু মূলত $10 দিয়ে আগে ট্রাই করে যে দেখি এটা লাভ হয় কি লস হয়। তো যখন $10 ডিপোজিট করে কোনো নলেজ থাকে না, উল্টাপাল্টা ট্রেড নেই, যদি লাক ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ইনকামটা করে ফেলে, ভালো একটা ইনকাম করে ফেলে। $10 দিয়ে $50 বা $100 কেউ কেউ করে ফেলে, যার কারণে কিন্তু তাদের মাধ্যমে আর কি একটা লুপ ক্রিয়েট হয়। তো লুপটা কিন্তু অনেকে কন্ট্রোল করতে পারে না। তো যখন এই প্রফিটটা আপনাদের আবার চলে যায়, ধরেন আপনি $100 $10 দিয়ে $100 প্রফিট করলেন, নতুন নতুন আইসা যেদিকে নিতেছেন, কিরে ট্রেডটা তো উইন হইতেছে, তো এরকম চিন্তা ভাবনা যখন করতেছেন তখন কিন্তু আপনারা মানে এরকমভাবে ট্রেডগুলো নিতেছেন, ট্রেড নিয়ে ফালাইতেছেন, উইন লস নতুন অবস্থায় কিন্তু এটা। তো উইন লস করতে করতে এক সময় যায় আপনাদের ট্রেডগুলা কি হয়, প্রায়গুলাই উইন হয়। তো উইন হওয়ার পরে নতুন অবস্থায় ধরেন আপনাদের $10 থেকে $50 প্রফিট হইলো। তো প্রফিট হওয়ার পর আপনার কিন্তু তখন লোভ জাগবে যে $50 থেকে আমি $500 করব, যেহেতু $10 দিয়ে $50 করতে পারছি। তো এরকম মন মানসিকতা হয়, যার কারণে কিন্তু আপনাদের সেই প্রফিটটা ধরে রাখতে পারেন না, এবং কি আপনারা পরবর্তী যে লস খাওয়ার পর ডিপোজিট করেন তখনও কিন্তু এই যে লসটা খান। প্রথম যে $10 দিয়ে কিছু প্রফিট করেন বা $20 দিয়ে কিছু প্রফিট করেন, এই প্রফিটটা যখন আপনারা লস খান, লস খাওয়ার পর পরবর্তীতে আবার যখন ডিপোজিট করেন তখন কিন্তু এই লসের কথা মনে করে বা এই লসটা রিকভার করবেন সেই চিন্তা মাথায় নিয়ে ট্রেডিংয়ে ডিপোজিট করেন, যার কারণে কিন্তু আপনাদের আরও বেশি লস হয়। তো আমরা যারা ট্রেডিংয়ে নতুন আছি, সঠিক গাইডলাইন পাচ্ছি না, তারা কিন্তু আবার টেলিগ্রামে জয়েন হয়ে যাইতে পারেন। তো আমরা কিন্তু ওখানে নিয়মিত লাইভ সিগন্যালগুলো দিয়ে থাকি, পাবলিক চ্যানেলও লাইভ সিগন্যাল দিয়ে থাকি, ভিআইপি চ্যানেলও লাইভ সিগন্যাল দিয়ে থাকি। তো আপনারা আমাদের অ্যাকুরেসিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাদের ভিআইপিতে জয়েন হবেন, আর ভালো না লাগলে আপনারা পাবলিক চ্যানেল থেকেই আপনারা আমাদের লাইভ সিগন্যালগুলো নিয়ে আগে ট্রাই করতে পারেন। তো যাই হোক, আপনারা ফার্স্টে শিখেন। অ্যান্ড মানি ম্যানেজমেন্ট হলো ট্রেডিংয়ের সবচেয়ে মূল জিনিস। এই মানি ম্যানেজমেন্ট যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, ইমোশন কন্ট্রোল যদি না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এখানে $1 কোটি নিয়ে আসেন, এখান থেকে কিন্তু কিচ্ছু করতে পারবেন না। তো যাই হোক, ট্রেডিংই একমাত্র বিজনেস যেখান থেকে আপনারা চাইলে প্রত্যেক দিন 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ না, চাইলে 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি টাকাও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং কি এটা কিন্তু করতেছে অনেকেই। তো তারপর আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনাদেরকে এগোতে হবে এবং সেখান থেকে আপনারা ইনকাম করতে হবে। যদি আপনাদের $20 আছে, তো আপনারা সেখান থেকে কি করলেন, আপনারা টার্গেট রাখলেন যে এটার আজকে আমরা ডাবল বানাবো। তো আপনার ফান্ডই আছে $20, তো সেটা দিয়ে আপনি কিভাবে $40 বানাইবেন। এখন আমাদের টার্গেটটা হয়ে গেছে যে আমরা যখন $100 ডিপোজিট করি তখন আমাদের টার্গেট থাকে প্রত্যেক দিন $10। তো 100 যখন আমরা 10 দিয়ে ভাগ দিই তখন হয় $10। তো আমরা $10 ডিপোজিট করে কি করি, আমরা $5 বা $20 টার্গেট নিই, যার কারণে কিন্তু আমাদের লসটা মূলত হয়। তো যাই হোক, আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, সেখানে আমরা মানি ম্যানেজমেন্ট শিট দিব। আমাদেরকে যখন মেসেজ করবেন যে একটা শিট দেন, তো মানি ম্যানেজমেন্ট শিট দিব আপনার ফান্ড অনুযায়ী। তো আপনারা সেই শিট অনুযায়ী কিন্তু আপনারা যদি চলাফেরা করেন বা আমার গাইডলাইন নিয়ে যদি আপনারা ট্রেডিং করেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে লুজিং থেকে একদম বিরত থাকবেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমাদের লাইভ সিগন্যাল নিতে টেলিগ্রামে জয়েন করবেন। ধন্যবাদ।